4 নম্বরে, চতুর্থ নম্বরে কি? আগের যে হাদিসটা আপনাদের সামনে বলেছিলাম, ওই একটা হাদিস নিয়ে আমি আলোচনা করছি। একটা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছিলেন কি? নামাজ। দ্বিতীয় নম্বরে বলেছিলেন কি? রোজা। 3 নম্বরে কি বলেছিলেন? পর্দা। 4 নম্বরে কি? 4 নম্বরে জোরে বলো, 4 নম্বরে কি বলেছিলাম? ভুলে গেলে কিন্তু আর বলবো নি, আর মনে থাকলে একটুখানি বলে দেবো কথা, ঠিক কিনি? আব্বা মায়ের খেদমত। কে বলছে? আপনি কি এই লেটে এলেন? এই এখন এলেন না প্রথমেই ছিলেন? স্বামীর খেদমত। কে বললো এটা? এটা কে বললো? ওই দেখো বয়স্ক চাচা, দেখো ঠিক ধ্যান দিয়েছে। 4 নম্বরে যেটা বলেছিলাম সেটা হলো স্বামীর খেদমত, স্বামীর সেবা, স্বামীর মন জয় করা, স্বামীর সন্তুষ্টি অর্জন করা। রাসূল বলেছিলেন এই 4টে কাজ করবে। চতুর্থ নম্বরটা হলো স্বামীর সেবা, স্বামীর সন্তুষ্টি। আচ্ছা, আগে স্বামী না আগে বিয়ে? কথা বলে না, কিছুই বলতে পারে না। আগে বিয়ে না আগে স্বামী? কি কি লোক বলেন দিন, উত্তর দিতে পারছে না। আচ্ছা বলেন তো আব্দুল হাই ভাই, আপনি বলেন তো। আগে স্বামী, আগে স্বামী, তারপরে বিয়ে, তারপরে বিয়ে হবে, তারপর বিয়ে হবে, আগে বিয়ে, তারপর স্বামী। তো আমি বিয়ে না করি তো বউ হবে না তো। তো ইয়ে কি বলছে? তো বলছে আগে স্বামী তারপরে বিয়ে। না হলে স্বামীটা হবে তো। কি গোলমাল বলতে। আব্দুল হাই ভাই বিয়ে টিয়ে করুনি নাকি? ই আল্লাহ, কি বলে? বলছে আগে স্বামী তারপরে বিয়ে। লোক পেটাবে। আসেন বাবাজি, তাহলে আগে বিয়ে তারপরে স্বামী তারপরে স্ত্রী, তাহলে আগে বিয়ে। আসেন এবারে বিবাহ। বিবাহ যে করবেন, বিবাহ কয় প্রকার? বলে হুজুর এত যদি জানতাম তাহলে স্টেজে তো আমরাই থাকতাম। কথা বলেন। বিয়ে যে করবে না, বিয়ে কয় প্রকার জানেন? চাচা, চাচাগুলো হয়তো বলতে পারে, কারণ অনেক বয়স্ক লোক আছে এখানে, অনেক হুজুরের ওয়াজ শুনেছে। বিয়ে কয় প্রকার জানেন? গাঁট গোনেন? গাঁট গোনেন না? গাঁট গোনেন না? ছোটবেলায় গাঁট গোনা অঙ্ক করেছি না আমরা? বলো বলো বলো, বিয়ে কয় প্রকার? এটা তো মনে হয় দাদু হবে নাকি আব্দুল হাই ভাই? বয়স কম, দাড়ি তো সাদা হয়ে গেছে। দাদুর মোটামুটি না হলেও কিন্তু দাদুর লাইনে চলে গেছে। কি বলে? বলেন এবারে আপনিও বিবাহ করেছেন, আপনার ছেলেরও বিবাহ হয়েছে, আপনার পোতারও বিবাহ হয়েছে। নিজে একবার পাগড়ি পরেছেন, ছেলের মাথায় একবার পরিয়েছেন, পোতার মাথায় একবার পরিয়েছেন। বিয়ে কয় প্রকার জানলেন না? কি কি বলেন? এইবার জমেছে ওয়াজ, এইবার জমেছে। শীতকালে ওয়াজ না জমলে কি আর গা গরম হয়? একদম। একটা হলো সামাজিক বিয়ে আর একটা রেস্ট্রি। আচ্ছা যদি একটা হয় তাহলে হবে না? ভালো বলছে কিন্তু, বাহ, এইরকম ভালো বললে ভালো লাগে। আসেন, বিবাহ হলো কয় প্রকার? বিয়ে হলো 3 প্রকার। কয় প্রকার?
তিন প্রকার আইয়ামে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ প্রচলন ছিল। কয় প্রকারের? 4 প্রকারের। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকারের বিবাহকে ডিলিট মেরে দিয়ে 1 প্রকারের বিবাহকে আল্লাহ নবী চালু করে দিয়ে গিয়েছেন, সে বিয়েটাই আজও চালু আছে। বাকি 3 প্রকারের বিবাহ ডিলিট হয়ে গেছে। এবারে আপনি যদি বলেন সংবিধান মানব না, আইন মানব না, তাহলে তো 4 প্রকারের বিয়ে থাকবে। আর 4 প্রকারের বিয়ে যদি থেকে যায়, পৃথিবীর জমিনে নোংরাও বেড়ে যাবে, অশ্লীল পরিবেশ তৈরি হবে, অবৈধ সন্তান জন্মগ্রহণ করবে। এজন্য রাসূল বললেন, না 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 না, ও আমার উম্মতেরা, আমি রাসূল বলি 1 প্রকারের বিবাহ চালু থাকবে, বাকি 3 প্রকারের বিবাহকে আল্লাহ নবী ডিলিট মেরে দিয়েছিলেন। এই জন্য 3 প্রকারের বিবাহকে ডিলিট মেরে দেওয়া হয়েছিল। এবারে আসেন, বিয়ে যখন আপনি করবেন কতটা দেখবেন একটা মহিলার? 1 নম্বর। দ্বিতীয় নম্বর হলো মহিলার জন্য কোন কোন জায়গা দেখা যায়। দ্বিতীয় নম্বর হলো কে কে দেখবে, কার কার জন্য বৈধ আপনারা বলেন। এবার আপনারা বলেন। বলেন বলেন, ঝট করে বলেন। চুলদাড়ি পাকিয়ে ফেললো, কত লোকের কুনে দেখতে গেল, এখনো বলতে পারছে না যে কে কে দেখবে। কি সমস্যায় পড়েছি। আমার আওয়াজ কিন্তু বুঝবেন খুব ভালো করে। আমি আপনাদেরকে কি বুঝাতে চেয়েছিলাম? সংবিধান কেন মানব বলেছিলাম কি বলিনি? বলেছিলাম কি বলিনি? এটাই ছিল আমার ওয়াজের মূল কথা, মূল পয়েন্ট। আর আজকের টপিক এটাই ছিল, সংবিধান কেন মানব, সংবিধান মানলে লাভ না লস, এটাই বোঝাতে গিয়ে আমি পুরুষের জন্য সংবিধান আর মহিলার জন্য আইন সংবিধান কি দিয়ে আমি একটা হাদিস রাসূল থেকে টেনেছিলাম। একটা হাদিসের উপরই কিন্তু ওয়াজ করে করে আপনাদের সংবিধান কেন মানবো এটা বোঝাতে চেয়েছি। আপনাদের আমি কি বলেছিলাম বলুন তো? ওয়াজ শুনতে হবে, গঠনমূলক কিছু আলোচনা করতে হবে, শিক্ষামূলক কিছু আলোচনা করতে হবে, যাতে করে মানুষের উপকারে আসে, যাতে করে মানুষ কিছু সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। ওয়াজ করা খুব সহজ, কিন্তু ওয়াজের মতো ওয়াজ করতে গেলে খুব কঠিন। 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা পড়তে হবে, 4 ঘন্টা পড়তে হবে, তবে ওয়াজ করতে পারবে 1 ঘন্টা ওয়াজ। আর না হলে এর ঘাড়ে, ওর মাথায়, এর কানে, ওর পায়ে চাপিয়ে চুপিয়ে দিয়ে 2 ঘন্টা টেনে দিলে সেটা হয়ে যাওয়া খুব সহজ, যেটা আমাদের আব্দুল হাই ভাইও পারবে। পারবেন না? তা পারবে, কেন পারবে না? খাজা গরিবে নওয়াজ আনা সাগরের ধারে গেলেন, লোটা নিয়ে পানি উঠলো, কেমন করে উঠলো বলে দিলি তো হয়ে যাবে 1 ঘন্টা। আসেন, এত সহজ নয়, খুব চাপের ব্যাপার, খুব চাপের ব্যাপার। একটা কথাকে সামনে রেখে অনেক প্রসঙ্গ তৈরি হয়, অনেক আলোচনা বেড়ে যায়। আর ডিটেইলস আলোচনা আপনাকে করে শোনাতে হলে মনে রাখবেন বাবাজি, আমার ভাইরা, অনেক কিছু আপনাকে জানতে হবে। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখতি উম্মাতুকুম আল্লাতী আরদা'নাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদা'a ওয়া উম্মাতুন নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না فإن لم تكونوا دخلتم بإن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجتمعوا بين أخويكم أخذين إلا ما قد سلف إن الله كان غفورا رحيما। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছে আপনি কাকে কাকে বিয়ে করবেন তাও এখানে বলা আছে। তাহলে আপনাকে কি বললাম? বিবাহ কয় প্রকার, কাকে কাকে বিয়ে করবেন সেটাও পেয়ে গেলেন। এরপরে বিয়ে করতে গেলে কে দেখতে যাবে, এরপরে বিয়ে করতে গেলে একটা মহিলার কোন কোন জায়গা দেখা বৈধ আছে, কটা আলোচনা এসছে বুঝতে পারছেন? তারপরে স্বামীর সেবা,
যেন আব্দুল হাই ভাইয়ের মতো বলে দেন না যে আগে স্বামীর সেবা তারপরে বিয়ে। আব্বা দেখতে যাবে তারপর বিয়ে হবে, আব্বা যা পছন্দ করবে সেটাই মেনে নিতে হবে। শুনছেন, আব্দুল হাই ভাই বলছে আগে আব্বা দেখতে যাবে, আব্বা যা বলবে সেটাই মেনে নিতে হবে। চলবে? চলবে? এ তো ভুল আইন, তো কেন মানবে? তো আইন ভুল। এ তো ভুল, এ তো আইন ভুল, কেন মানবে? আমার ইসলামকে কি আপনি এত, ইসলাম ধর্মটাকে কি আপনি ভাবছেন কি ছেলে খেলা জিনিস নাকি? এত সহজ নাকি? আপনি লাল কালারের পছন্দ করবেন কি সাদা কালারের পছন্দ করবেন কি কালো কালারের পছন্দ করবেন, সেটা আপনার পছন্দের ব্যাপার। তা আব্বা বললে আপনি মেনে নেবেন? কথা কিছু বুঝতে পারেন? বুঝতে পারছেন আমার কথা? মনে বুঝতে পারেন? হ্যাঁ, আপনি পছন্দ করবেন, সেটা আপনি কেমন করবেন সেটা তো আপনাকে দেখে নিতে হবে। আপনার আব্বা দেখলে কি আর পছন্দ তো নাও হতে পারে, হতে পারে না? কথা বলে 6 মাস পরে যদি আপনি বলে ফেলেন যে এটা আমার আব্বা দেখে দিয়েছে, আমার পছন্দ হয় না, কি হবে তখন? বসে বসেন, তখন কি হবে? যাবেলা হবে না? আপনাকে আজকে লাল শাড়ি ভালো লাগে না, নীল শাড়ি পরবেন। নীল শাড়ি ভালো লাগে না, কালো শাড়ি পরবেন। আর কালো শাড়ি ভালো লাগে না, সবুজ শাড়ি পরবেন। লাল জামা ভালো লাগে না, সাদা জামা পরবেন। সাদা জামা ভালো লাগে না, নীল জামা পরবেন। নীল জামা ভালো লাগে না, গ্রিন জামা পরবেন। তা বলে মনে রাখবেন, আপনি যেন যেমন করে আপনি কাপড় পাল্টান, ইচ্ছা মতো কিন্তু বউ পাল্টানো জায়েজ নয়। এই জন্য যেটাকে আপনি বিবাহ করবেন সেটাই হলো আপনার মরণ পর্যন্ত সাথী সঙ্গে। এই জন্য বাবাজি আমার ভাইয়েরা ভালো করে শুনে, ইসলাম আপনাকে সেই শিক্ষাটাও কিন্তু দিয়ে দিয়েছে আপনি কেমন মহিলাকে বিবাহ করবেন, কে দেখতে যাবে সেটাও কিন্তু ইসলাম আপনাকে শিখিয়ে দিয়েছে। হ্যাঁ তরুণিয়া নওজওয়ান জওয়ানেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে কটা কথা এলো? তাকান, গল্প করবেন না, তাকান কটা কথা এলো। তাহলে 1 নম্বরে কে দেখতে যাবে, 2 নম্বর মহিলার কোন জায়গাগুলো দেখা যায়, 3 নম্বর, 3 নম্বর কোন কোন মহিলাকে বিবাহ করা যায়, কাদেরকে বিবাহ করা যায় নাই, 4 নম্বর, 4 নম্বর বিবাহ কয় প্রকার, 5 নম্বর, 5 নম্বর আইয়াবে জাহিলিয়াতের যুগে 4 প্রকারের বিবাহ ছিল। রাসূলুল্লাহ 3 প্রকারের বিবাহকে ডিলিট করে দিলেন কেন? এই বিয়েগুলো কেমন হতো? তাহলে কটা কথা বেরিয়ে এলো। এরপরে স্বামীর সেবা, কেন আপনারাই বলেছিলেন তো আগে বিয়ে তারপরে। আগে বিয়ে তারপরে, তারপরে নাকি না আব্দুল হাই ভাইয়ের মতো বলবেন? আব্দুল হাই ভাইয়ের মতো বলবেন নাকি? আব্দুল হাই বই বলছে আগে স্বামী তারপরে বিয়ে। যে আসেন এবারে বলি, শোনেন ভালো করে শোনেন। প্রথমত আপনাকে আমি বলবো, কে দেখতে যাবে? দেখতে যাবে পৃথিবীর কোন পুরুষ না, না, যিনি বিবাহ করবেন শরীয়তের মসলা হলো তিনি দেখতে যাবেন, কারণ তিনার পছন্দ অপছন্দটাই কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। বুঝতে পারেননি মনে হয় না? আবার বলি, যিনি বিবাহ করবেন তিনি দেখতে যাবেন, কারণ তিনার পছন্দ অপছন্দ এটাই টানবে কিন্তু ফাইনাল সিদ্ধান্ত। কেন একটা মহিলাকে তার বাপ নিয়ে সংসার করবে না, যিনি বিবাহ করবে তিনি নিয়ে সংসার করবে। সুতরাং ওই পুরুষটা যিনি বিবাহ করবে তার জন্য দেখা মাস্ট। শরীয়তের হুকুম হলো সেই পুরুষটা দেখতে যাবে। আর আপনারা কি বললেন? বাপ দেবে। গোলমালটা কোথাও বুঝতে পারছেন? আপনারা বললেন কি বাপ দেবে না।
যিনি বিবাহ করবে তিনি দেখতে যাবে, তার বাপের জন্য দেখা বৈধ হবে না। তবে যিনি দেখতে যাবে তিনি ছাড়া তার বাপের জন্য দেখা বৈধ হবে না। আর আমাদের সমাজে কি হয়, ছেলে আছে দিল্লিতে, ছেলে আছে হায়দ্রাবাদে, ছেলে আছে বাবাজি আমার ভাইরা বেনারসে, দেখতে যাচ্ছে কারা? ছেলের 10টা বন্ধু। কথা বলে না, কথা বলছেন না কেন? ছেলের 10টা বন্ধু দেখতে যাচ্ছে, ছেলের 10টা বন্ধু আগে দেখতে গিয়ে তাদের পছন্দ যদি হয় তবে বন্ধুর কাছে খবর যাবে। কথা বলছেন না কেন? এই যে 10টা বন্ধু যখন দেখাশোনাই গেল, কিন্তু যিনি বিবাহ করবে তিনি কোথায়? তিনি আছেন হায়দ্রাবাদে বা দিল্লিতে বা বোম্বাইয়ে। কিন্তু এই যে 10টা বন্ধু এরা যখন আগে দেখতে গেল, দেখা তো দূরের কথা, আগে ভালো করে খেয়ে নিল। কথা বলছেন না কেন? খেয়ে নিল না? কথা বলেন। খেয়ে দিয়ে একেবারে কোর্স কমপ্লিট করে যখন সিরিঞ্চিতে হাত ধুয়ে যখন চলে এলো, বন্ধুকে ফোন করে দিয়ে বলল, বন্ধু কুটুম খুব একটা ভালো হবে নি। বলে কেন? মেয়ে কি দেখতে খারাপ? বলে মেয়ে দেখতে মোটামুটি ভালো, খারাপ নয়, সবই ঠিক ছিল, কিন্তু সিলিম চিলেটে দিল, তার মানে কুটুম মনে হয় খুব একটা ভালো হবে নি, সিলিম চিলেটে দিয়েছে। এই জন্য কিছু 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 মেয়ের বাপ দেখবেন বিয়ে দিতে হয়নি, খালি দেখাশোনা করিয়ে করিয়ে দেখাশোনা হয়ে হয়ে দেখবেন ফকির হয়ে গেছে। কারণ ওই যে 10টা করে ছেলে যখন আসে বন্ধু, ওরা যখন মেয়ে দেখতে আসে, ওরা কিন্তু 3 দিন ধরে খালি পেটে মনে হয় থাকে, খালি বলছে লিয়ে আয়, লুচি নিয়ে আয়, মাছ ভাজা নিয়ে আয়, মগজ ভাজা নিয়ে আয়, দই নিয়ে আয়, সালাদ নিয়ে আয়, পুরো মেরে উড়িয়ে দিচ্ছে। দিয়ে যাওয়ার সময় বন্ধুকে ফোন করে বলছে কুটুম ভালো হবে নিয়ে গিয়ে, কারণ সে ভালো করে জানে যদি এখানে ফাইনাল একটা যদি সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়, এখানে যদি বিবাহ ঠিক করে ফেলা হয়, তাহলে অন্য জায়গায় কিন্তু আর খাওয়া হবে নি। এই জন্য বাবাজি আমার ভাইরা, শরীয়তের হুকুম হলো যিনি বিবাহ করবেন তিনি নিজে দেখতে যাবেন ফার্স্ট। এবারে গিয়ে দেখবেন, কোথায় দেখবেন? তবে মহিলা যদি যায়, তার মানে ওই ছেলেটার যদি মা যায়, ওই ছেলেটার যদি বোন যায়, ওই ছেলেটার যদি নানি যায়, ওই ছেলেটার যদি দাদি যায়, এতে কোনো আপত্তি নাই। তবে মহিলাকে যখন দেখবে, ওই মহিলাটারও দেখার কিন্তু তরিকা আছে। কতটা দেখবে? আমাদের সমাজে গিয়ে বলে দাঁত দেখি, কথা বলে না, দাঁত দেখি, চুল দেখি, আছে না? 80 বছরের নানি সে চুল দেখছে, তো যে কোনো ভাবে ময়লা বের করে হলো বলছে উকুন বেরিয়েছে। 1000 পাওয়ারের পাওয়ারওয়ালা চশমা একটা পড়েছে, ময়লাকে দেখছে, উকুন দেখছে। কথা ঠিক কিনা ভুল বলেন? আছে না নাই? আছে। এই জন্য বাবাজি আমার ভাইরা, মাথা দেখবেন, কান দেখবেন, নাকের ভেতর দেখবেন, দাঁত দেখবেন, এটা কিন্তু শরীয়ত অনুমতি দেয় না, বরং শরীয়ত আপনাকে হুকুম দিয়েছে 3টে জায়গা আপনার জন্য দেখা বৈধ। 1 নম্বর হলো এই জায়গাটা দেখা আপনার জন্য বৈধ আছে। 2 নম্বর হলো এই জায়গা দেখা বৈধ আছে। 3 নম্বর হলো এই গিরা থেকে নিচের অংশটা দেখা বৈধ আছে। বাকি কোনো জায়গা কিন্তু দেখা বৈধ নাই। তবে মনে রাখবেন, ওই মহিলার যদি কোনো দোষ ত্রুটি থাকে, ওই মহিলার যদি কোনো প্রবলেম থাকে, ওই মহিলার মধ্যে যদি কোনো দোষ ত্রুটি থাকে, শরীয়তের মাসলা হলো পাত্রপক্ষকে শেয়ার করা, বলে দেওয়া। শরীয়তের মাসলা হলো বলে দেওয়া, বলে না তো আলাদা কথা, কিন্তু হুকুম হলো বলে দেওয়া।
মেয়ের বাপ বলবে আমার মেয়ের খ্যাচ হয় মাঝে মাঝে, আমার মেয়ের মাঝে মাঝে মির্গি অসুখ আছে একটু জানান দেয়, মাঝে মাঝে আমার মেয়ে অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে এই হয় সেই হয়। যদি ওই মহিলার কোনো দোষ ত্রুটি থাকে, শরীয়তের মাসলা হলো পাত্রপক্ষকে বলে দেওয়া। তাহলে দেখতে যাবে কে? দেখাশোনা হবে কে? দেখতে যাবে শরীয়তের মাসলা হলো যিনি বিবাহ করবেন তিনি যাবেন। সাথে যদি তিনার বাড়ির কোনো পরিবারের যদি কোনো মহিলা যাই যেতে পারে, কিন্তু মনে রাখবেন বাবাজি আমার ভাইয়েরা, কোনো পরপুরুষ দেখা কিন্তু তার জন্য বৈধ নয়। খালি ইনি দেখতে যাচ্ছেন এই কারণে, যেহেতু ইনি বিবাহ করবেন, বিবাহর সিদ্ধান্ত নেওয়ার জন্য বিবাহর সিদ্ধান্ত নিয়েছেন বলে এই জন্য খালি ইনি দেখতে যাবেন। কথা বুঝে গেল কি বলছি? অল্প লোকে আবার পয়সা তুলবেন? তাহলে থাক, ছেড়ে দি, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় আলোচনা হবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তাহলে দেখতে যাবে কে? কমপ্লিট হলো। কতটা দেখবে সেটা কমপ্লিট হলো। বিয়ে কয় প্রকার? কমপ্লিট এখনো হয়নি, এখনো কমপ্লিট হয়নি। 4 প্রকারের বিবাহ কেন হতো সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। হয়েছে? হয়েছে? হয়নি। আর কি কমপ্লিট? কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না সেটাও কিন্তু কমপ্লিট হয়নি। চলেন, এসব বলতে গেলে আবার অনেক সময় লেগে যাবে। যাক, এই পর্যন্তই থাক। আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। কথা বুঝতে পারছেন? কারণ বাবাজি আমার ভাইরা, কোরআন শরীফের মধ্যে বলেছেন কোন কোন মহিলাকে বিবাহ করা যাবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া আখওয়াতুকুম ওয়া আম্মাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখ ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাতুকুম আল্লাতী আরদাআলাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাহ ওয়া উম্মাহাতু নিসাইকুম ওয়া রাবাইবুকুম আল্লাতী ফি হুজুরিকুম মিনান নিসাইকুম আল্লাতী দাখালতুম বিহিন্না ফাইল্লাম তাফআলু ফাইল্লাম তাকুনু দাখালতুম বিহিন্না ফালা জুনাহা আলাইকুম ওয়া হালাইলু আবনাইকুম আল্লাযিনা মিন আসলাবিকুম ওয়া আন তাজমাউ বাইনাল উখতাইনি ইল্লা মা ক্বাদ সালাফা ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কোন কোন মহিলাকে বিবাহ করা বৈধ নয়, এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন। সুতরাং যদি আপনি এই আয়াতকে সামনে রেখে আলোচনায় আসেন, আপনি পেয়ে যাবেন কোন মহিলাকে বিবাহ করা জায়েজ, কোনটা জায়েজ নয়। 4 প্রকারের বিবাহ কেন ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন 3 প্রকারের বিবাহ ডিলিট করেছিলেন, এই আলোচনায় পাবেন এর পরের আলোচনা। চলেন, বলতে গেলে অনেক কথা, এই জন্য আপনাদেরকে আমি প্রথমে কি বলেছিলাম যে শরীয়তের একটা বিধান আছে, সংবিধান আছে। সংবিধান মানলে সিস্টেম ঠিক চলবে, আর সংবিধান যদি না মেনে নেওয়া হয় তাহলে সিস্টেম বহির্ভূত কর্ম হলেই কিন্তু গোলমাল হবে, গোলমাল হবে। আপনাদের পাড়াতে যখন ঝগড়া লেগে যায় দেখবেন, দুপক্ষ যখন ঝগড়া করছে, ওখান থেকে এক পক্ষ এখান থেকে এক পক্ষ, দুপক্ষ যখন ঝগড়া লেগে গেছে, সেখানে দেখবেন তৃতীয় পক্ষ আর একটা শ্রেণীর মানুষ বা আর একজন গিয়ে পৌঁছায়। তিনি গিয়ে দেখবেন ঝগড়াটাকে সমস্যা মেটাবার চেষ্টা করে, ঝগড়াটাকে মেটানোর চেষ্টা করে, সঠিক একটা সমাধান দেয়, সঠিক একটা সলিউশন দেয়। কথা ঠিক কিনা বলবেন? বারবার বোঝাবার চেষ্টা করে, ভাই যা হয়েছে হয়েছে, ছেড়ে দাও, বসে একটা ম্যানেজ করে নেওয়া যাবে, ঝগড়াঝাটি করুনি, লোকে খারাপ বলবে। তো এই যে তৃতীয় পক্ষ তিনি গিয়ে যে বোঝাচ্ছে, এই বোঝানোর লোকটা থাকবে না যদি সংবিধান না মানা হয়। তৃতীয় পক্ষ গিয়ে কি করবে, এই দুপক্ষর ভেতরে কোনো না কোনো পক্ষর হয়ে আর এক পক্ষর সঙ্গে ঝামেলা লেগে যাবে, তাহলে বোঝাবার লোককে থাকবে। এই জন্য আল্লাহ বলছে আমার সংবিধান মেনে নাও, সংবিধান মানলে তোমরা পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে, সুষ্ঠুভাবে জীবন যাপন করতে পারবে, সোজা পথের দিকে তোমরা ধাবিত হতে পারবে। সংবিধান মেনে নাও। আচ্ছা, মাশাআল্লাহ, ও আল্লাহ, টাইমও তো অনেক হয়ে গেছে।
তাহলে ছেড়ে দেন, এই পর্যন্তই থাক। বাকিটা ইনশাআল্লাহ আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন ইনশাআল্লাহ আলোচনা করা যাবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, যাই হোক আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেন ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি করে আমল করা তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাই হোক বাবাজি আমার ভাইরা, অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনোদিন সুযোগ করে দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। যাই হোক কিছু সময় আলোচনা হয়েছে, মাশাআল্লাহ আমার ভাইরাও কিছু দিয়েছেন, আরো কিছু সব টাকা আছে, ভাইরাও দিয়েছেন, মায়েরাও দিয়েছেন, মাশাআল্লাহ। এবার আপনারা কে বাবাজি আমার ভাইরা আগামী বছরের জন্য খুব চাপ দেবো না, খুব কষ্ট আপনাদেরকে দেবো না। আলহামদুলিল্লাহ যথেষ্ট আলোচনা হয়েছে, যথেষ্ট আলোচনা আপনারা শুনেছেন, এখনো ফের কিছু আলোচনা আপনারা শ্রবণ করেছেন। যাই হোক ভাইরা আমার, মাশাআল্লাহ খুব ভালো লেগেছে। এই শীতের রাতে, ঠান্ডা রাতেও এত মানুষ, আল্লাহ শুকর, মাশাআল্লাহ বড় কষ্ট করে আপনারা এসে বসেছেন। যাই হোক আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। বাবাজি আমার ভাইরা, সংক্ষিপ্ত কিছু বয়ান করেছি, মাশাআল্লাহ আর কষ্ট আপনাদেরকে দেবো না। তো যাই হোক আজকে আমি যেটা বোঝাতে চেয়েছিলাম যে আল্লাহর আইনকে যদি মেনে নেওয়া হয় তাহলে পৃথিবীর জমিনে সুষ্ঠু সমাজ তৈরি হবে। পৃথিবীর জমিনে আপনি সোজা পথের পথিক হতে পারবেন, সোজা রাস্তার দিকে আপনি অগ্রসর হতে পারবেন, সোজা পথের দিকে আপনি ধাবিত হতে পারবেন। পৃথিবীর জমিনে মানুষ ইনসাফ করতে শিখবে, পৃথিবীর জমিনে ন্যায় প্রতিষ্ঠিত হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আয়াতও দিয়েছেন, রাসূলুল্লাহ হাদিসও দিয়েছেন। যাই হোক আল্লাহ যদি ফের কোনোদিন মৌকা দেন, সুযোগ দেন, আবার ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। যাই হোক বাবাজি আমার ভাইয়েরা, মাশাআল্লাহ কিছু সময় আলোচনা হয়েছে, এখন